হাদিস গত পরশুদিন ভেপে নুরুল হক নূর সাংবাদিক দীপ্তি এই যে হিন্দু এই মহিলা জিজ্ঞাসা করছে আপনাদের একটা রাজনৈতিক দল করলেন গণপরিষদ আন্দোলন এই আদর্শকে আপনাদের মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই কিন্তু আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তাকে আমরা আদর্শ মেনে চলি সুবহানাল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছে খালাকাল ইনসান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি যদিও অনেকে এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে না বিশেষ করে যে জাফর ইকবাল ষাঁড়ের মতো যারা আছে ষাঁড় না ষাঁড় হবে ও ষাঁড়ই একটা আসলেও একটা ষাঁড় ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য যারা এই দেশে কাজ করে বাইরের দেশ থেকে টাকা খেয়ে তার ভেতরে ষাঁড় একজন ভেতরে পরীক্ষা করলে মনে হয় ষাঁড়ই হবে সার না সার তো এরকম কথা বলতে পারে ছাত্রীদের সাথে যেভাবে নাচানাচি করে এ সার হয় কি করে একটা ষাঁড় এই লোকটা মানুষকে এই কয়েক বছর চেষ্টা চালিয়েছে বাংলাদেশে বিশেষ করে বাইরের দেশ থেকে টাকা পয়সা খেয়ে কিন্তু বাস্তবতা জানি বাইরের দেশের টাকা খেয়ে এরা চালাতে চেয়েছিল আল্লাহর কোরআনের এই আয়াতকে পাল্টিয়ে ফেলতে যে মানুষ মাটি দিয়ে তৈরি আল্লাহর ঘোষণা ওরা বলে না মানুষ এসেছে বানর থেকে বহু চেষ্টা চালিয়েছে কিন্তু এ দেশের মানুষ ওটা খায়নি আর খাবেও না ওটা খাবে ওই ষাঁড়ের মতো যারা আছে তারা এই লোকটা সীমা লঙ্ঘন করে ফেলেছিল সুলাইমান আলাইহিস সালামের নামে সে বই লিখেছে ভূতের বাচ্চা সুলাইমান আজকে এখানে একজন লেখক আছে কি নাম আমি জানি না আমির হোসেন উনিও বই লিখেছে ওনার বইটা আমি একটু চোখ বোলালাম এই যে সত্য নিয়ে একটা বই লিখেছে সত্য আপনি মানেন তো আবার নাকি হ্যাঁ আপনাকেও সত্য মানা লাগবে আলহামদুলিল্লাহ আমি বইটা হালকা চোখ বলিয়েছি আমি নিয়েছি পড়বো গাড়িতে সময় ফেলে নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দিয়ে মানুষ যা লেখে ওই লিখিত জিনিসের কসম এই জন্য এমন কিছু লিখে যাওয়া যাবে না যে আমি মারা গেলাম কিন্তু লিখিত জিনিস থাকবে কিয়ামত পর্যন্ত আর ওইটার দ্বারা যারা ভালো হবে সওয়াব পাবেন যদি খারাপ হয় কিয়ামত পর্যন্ত আপনি ফেলাক্সে লোড হয়ে কবরে আযাব পেতেই থাকবেন তো ওনারা যে আমাদেরকে মানুষের বাচ্চা মানুষ না বলে বানরের বাচ্চা বানাতে চেয়েছিল দেশের মানুষ যখন নেয়নি সে ষাঁড় এখন কোথায় এই ষাঁড়ের কারণে বহু মানুষ দেশে জঙ্গির মিথ্যা মামলা নিয়ে জেল খাটতেছে শয়তানরা শয়তানি কাজ কারবার করবে নবীর বিরুদ্ধে গালি দিলে নবীর উম্মতের কোনোদিন মাথা ঠিক থাকে ওই তখনই হয়তো একটু মেরে বসতো সে মামলা খেয়ে যেত আর জালেমরা তো সব ছিল ওই জালেমদের পক্ষে আমার সাথে বহু মানুষকে এই হারামি এই কোলাঙ্গার এই ষাঁড় বললে আমার মনে হয় গোনা হবে কারণ ছাত্রদের একটা সম্মান আছে ও কিসের ষাঁড় ওর যে ভিডিওগুলো ফাঁস হয় ছাত্রীদের সাথে নাচানাচি করে আরো বিভিন্ন কাজ কারবার আমি বলতে পারলাম না নাউজুবিল্লাহি মিন যালিক একটা মানুষের চরিত্র এত নিচে নামে সে আবার ভার সেটির ষাঁড় সুতরাং আমরা মানুষ এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত খালাকাল ইনসান সূরা রহমানের ভেতরে নেই আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি হ্যাঁ সরাসরি হয়তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন মাটি দিয়ে আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে মাটির ভেতর থেকে যে ফসলগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে বাবার বীর্য তৈরি হয় ওই বীর্য দিয়ে আল্লাহ আমাদেরকে 40 দিন এভাবে পরিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে বের করে দেয় পৃথিবীতে শুধু 2টা মানুষ ছাড়া যত মানুষ আমরা এসেছি প্রত্যেকে মায়ের পেট থেকে এই জন্য নারী জাতির সম্মান আমাদের কাছে সবচাইতে বেশি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ লোকটা ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে
যে বাংলাদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা, কিন্তু মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। এতদিন আপনারা বহু খেয়েছেন, আর পারবেন না। এটা আর আগস্টের 5 তারিখ নিয়ে, এখন ডিসেম্বরের 31 তারিখ। আমরা পাগল ভালো হয়ে গেছি। যতই মিথ্যা কথা বলেন এ জাতি আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না। চেতনা এখন সামনে 24-এর চেতনা। কথা বলে না কেন? জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ। 71-এ যা যা জীবন দিয়েছেন তাদের শাহাদতের মর্যাদা কামনা করি। যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। এই চেতনা বিক্রি করে এতদিন যা করেছেন, দেশটা 12টা বাজিয়েছেন। কোন চেতনার দরকার নেই। চেতনা হবে আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিস। গত পরশুদিন ভেপি নুরুল হক নূর, সাংবাদিক দীপ্তি, এই যে হিন্দু, এই মহিলা জিজ্ঞাসা করছে আপনাদের একটা রাজনৈতিক দল করলেন, গণপরিষদ আন্দোলন, এই আদর্শকে আপনাদের? মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই, কিন্তু আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তাকে আমরা আদর্শ মেনে চলি। সুবহানাল্লাহ। এই কথাই তো আমরা শুনতে চাই। আর আপনি কার আদর্শের কথা বলেন? এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ মনে করে, ও কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, ও বিনা বিচারে জাহান্নামে। আমি এটা বানালাম নাকি? না না, আমি এটা বানিয়েছি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটা লিখেছিলেন। ওখানে দেখবেন 6 নাম্বার হাদিস আছে, 3 নাম্বার পয়েন্টে এই শব্দটা আছে। দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হয়নি, অন্য কেউ আপনার আদর্শ, আপনি মরে যান, আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো বিচার হবে না। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, সত্য কথা বলছি এই জন্যই যেন আপনি ফিরে আসেন। আমি জানি আপনি ফিরবেন না, তারপরও আমার দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি আপনার আদর্শ হয়ে থাকে, আপনি একেবারে নিশ্চিত জাহান্নামী। কোনো বিচার লাগবে না আপনার। আপনি বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবেন। যদি যেতে না চান, আমি জোর করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাবেন না মানে? আমি নবীর আদর্শের জন্য জেল খাটবো, মার খাবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে যাবে, আর আপনি সেই নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ি চলে যাবেন জান্নাতে। ইয়ার কি পান আপনি? আপনাকে এই মুহূর্তে যদি ঈসা নবীও আসে, হযরতে মুসা আলাইহিস সালামও যদি আসে, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে, নিশ্চিত সে জাহান্নামে। আপনার কি মাথায় কি কোনো মগজ নেই? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ঈসা আলাইহিস সালামের জন্য যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকার, বাবা ছাড়া দুনিয়ায় একজন মানুষই এসেছে, সেই মানুষটাকে আপনি যদি এখন মেনে চলতে চান, আপনি জাহান্নামে যাবেন। যেমন খ্রিস্টানরা, আমি বহু খ্রিস্টানের সাথে বিশ্বে কতগুলো দেশ আল্লাহ নিয়ে গেল, কত খ্রিস্টানের সাথে বাসে, ট্রেনে, প্রাইভেটে, বিভিন্ন স্টলে বসেছি। ওরা মানে ঈসা আলাইহিস সালাম কি, কিন্তু নাম ঈসা বলে না, বলে যিশু। কি বলে? যিশু বলে, নাম পাল্টিয়ে দিয়েছে। তারাও দেখেছে তাদের যে পর্দা, বিশেষ করে ইহুদিদের, এদের মেয়েদের যে পর্দা, খাস পর্দা, এ পর্যন্ত ঘোমটা দিয়ে থাকে, হাত মোজা, পা মোজা, মনে হচ্ছে যে মনে হয় রাবিয়া বসরি, কিন্তু ইহুদি মেয়ে। বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি, ট্রেনে যখন যায় দেখি ইহুদি মেয়ে, 4-5টা বাচ্চা, এদিকে একটা, এদিকে একটা, সামনে 2টা, কাঁধে একটা, অথচ হাত পা মোজা দেওয়া, পাশে তার স্বামী, এত বড় বড় দাড়ি, গোপ একটু হালকা বড় রাখে, সোলমোল বাবড়ি, বিশাল জব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে যে হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব হবে, কিন্তু ইহুদি। ছেলে মেয়ে এতগুলো কেন? ওরা চায় আমাদের যেহেতু জনসংখ্যা কম, আমরা খালি জন্ম দেব, এই জন্য এক একজনের 8টা, 10টা, 12টা, 13টা করে ছেলে মেয়ে। তো জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না। নবীজি জানিয়েছে যত জন্মাবে তত মরবে। এই দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত জাতি ছিল ইহুদিরা। ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা, এ নেতানিয়াহু,
বেনিয়ামিন, এই লোকটার ক্যান্সার হয়েছে। আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণ বহু মানুষ হত্যাকারীর তালিকায় ওর নাম আছে। আমার তো মনে হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের ক্যান্সার হওয়াই ভালো, যার কোনো অ্যান্সার নেই। আমাদের যেটা, এটাও তো মানুষ হত্যার সাথে জড়িত। 2732 জন মানুষ হত্যা করেছে মহিলা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এরকম কিছু আমাদের শোনায় যে ওরও হয়েছে। এখন যে বয়স, এ বয়সে তো ছেলে মেয়ে আর হবে না, ছেলে মেয়ে হবে। যদিও অনেকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে গেছে, চলে গেছে তাই কি, যেখানে গেছে ও দাদা তো মুসলমানি দিয়া নেই, মুসলমানি দিয়া আছে। আর এখন যে বয়স ওনার, কত বছর যেন বয়স, 76 না কত। এই বয়সে যদি এই দাদার মুসলমানি দিতে কোনো হাজাম নিয়ে যান, তো হাজাম লজ্জা পাবে না? বলবে এ পাকা মোটা সাওয়ালের মুসলমানি দেবো কি দিয়ে, আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। দাদার বয়সের মুসলমান হওয়া ঠিক না। অন্তত এমনি কালেমা পড়লে আমরা পড়িয়ে দেব, কিন্তু মুসলমানি দেওয়া কোনো হাজাম কোনো ডাক্তারের দ্বারা সম্ভব? যে ডাক্তার ওর মুসলমানি দিতে যাবে তার চোখ বন্ধ করে কাটা লাগবে, তাছাড়াও পাকা মোটা জিনিস কাটবে কি করি? সুতরাং দাদার যা বয়স, ছেলে মেয়ে হওয়ার আর কোনো কায়দা আছে? বাচ্চা তো হবে না। অন্তত এই ইহুদি, এই নিকৃষ্ট জাতির যা হয়েছে এদেরও যেন তাই হয়, যারা মানুষ হত্যার সাথে জড়িত। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তারা যেন বেশি না থাকে। এগুলো পৃথিবীর ক্যান্সার। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে তাদেরকে যারা মানুষ হত্যার সাথে জড়িত। হাদিস, একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ, আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি কিছুই মনে করব না। একটা মানুষ মেরে ফেললে সেরকম এই কি করে কি না, ওনারা তুলে এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন ওই চাচারে। এমনি আপনাদের সময়, আপনার সময় দেওয়া ছিল মাগরিব থেকে এশা, সে মহিপালে যে ধরা লাগবে না ওইটার তো সময় দিয়েছিলাম 9:30। এখনই তো 9টা বেজে যাচ্ছে। নিজেদেরই সময়ের